মাসুম, তুমি আমার বিষয়টা নিয়ে কি সিদ্ধান্ত নিলে বলো? কি সিদ্ধান্ত নিলাম মানে? হ্যাঁ ওয়েট, জুলি তুমি আমার নাম ধরে ডাকতেছো, তোমার সমস্যা কি? কারণ আমি এখন ডিসিশন নিছি তোমাকে আমি নাম ধরে রাখবো। স্যার স্যার বললে কি আর ভালো লাগে? দেখা যাবে যে বিয়ে হয়েছে এরপরও তোমাকে স্যার বলতেছি, বিষয়টা কেমন দেখে না? তাই সিদ্ধান্ত নিছি তোমাকে আমি এখন থেকে মাসুম বলেই ডাকবো। শোনো, তুমি একটা কাজ করবা, তুমি একটা ফুল কিনে নিয়ে আসবা, ওই ফুল দিয়ে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করবা, আই লাভ ইউ বলবা। জুলি তুমি তো বহু দূর আগায় গেছো, মানে এত দূর তো আমি আগাই নাই। মানে আমার গতি একটু স্লো আছে, এটা আমি স্বীকার করি। গতি স্লো হলে কিন্তু তুমি আবার ধরা খাবা। আমি তোমাকে বারবার বলতেছি গতিটা স্লো কইরো না। তুমি নূরজাহানকে হারাইছো, তুমি এই জুলিকেও হারাবা। তোমার ওই নূরজাহানের চেয়ে জুলি 1000 গুণ বেশি সুন্দর। এই জুলির গায়ের রং দেখছো, একদম দুধে আলতায় মিশানো। ছেলেরা এই জুলির সাথে প্রেম করতে একদম পাগল হয়ে যায়, লাইন ধরে থাকে। তুমি মাস্টার মানুষ, এই জন্য আমি তোমার প্রেমে পড়ছিলাম। এই কারণেই এখনো পাত্তা দিতেছি, তোমাকে আমি ডেডলাইন দিয়ে দিতেছি। এই ডেডলাইন পার হলে কিন্তু তোমাকে আমি আর পাত্তা দিব না। ওরে আল্লাহ, তুমি এত কথা বলো কিভাবে? তোমার সাথে কথা বলে আমি পারবো না। আমি এখনো নূরজাহানকে ভুলতে পারিনি, সেজন্য তোমাকে ভালোবাসার মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না। তুমি এখনো নূরজাহানের প্রেমে পড়ে আছো? তুমি কি ভাবছো বদি ভাই আর নূরজাহানের সংসারটা ভেঙে যাবে আর তুমি তখন টাস করে গিয়ে বদি ভাইয়ের জায়গাটা নিয়ে নিবা? না, এইটা কিন্তু সম্ভব না। নূরজাহান বদি ভাইকে কখনো ভুলতে পারবে না। বদি ভাই হচ্ছে প্রেমের জাদুকর, যে ওর প্রেমে পড়ছে সেখান থেকে সে আর বের হতে পারবে না।